আমি কালকে একটা ফিচার দেখছিলাম, মানে একটা ফিচার মানে একটা 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 ইন্টারভিউ দেখছিলাম। ইন্টারভিউ দিচ্ছেন একজন মেজর জেনারেল সাহেব, যিনি যিনি ইনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারে, তত্ত্বাবধায়ক তো এই এন্ট্রি গভর্নমেন্টে আছেন। তিনি বলছেন নদী চুরি হয় নাই, সাগর চুরি হয়েছে, প্রশান্ত মহাসাগর চুরি হয়েছে। আমি আপনি তো এই প্রশান্ত মহাসাগর চুরি হয়েছে এই নিয়ে শান্তিতে দাঁত কালিয়ে থাকলে চলবে না। ওনাকে বলতে হবে কোথায় কোথায় চুরি হয়েছে, যেন পরবর্তী গভর্নমেন্ট চুরি করতে গেলে আমরা ধরতে পারি যে এই এই জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। সংস্কার রাতারাতি হবে না। আমি একটা ছোট্ট এই ফেসবুকে লিখেছিলাম যে এই দেবদূত দিয়ে সংস্কারের যে প্রচেষ্টা করা হচ্ছে সেটা সাস্টেইন করবে না আনটিল আনলেস আমরা পলিটিক্যাল ফোর্সকে, পলিটিক্যাল উইলকে এটার সাথে ম্যাচ না করাতে পারি। কারণ সাস্টেইন এটা 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 কার্যকর করবে কি? পলিটিক্যাল পার্টি বলেই তো করবে। ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে সংস্কার আনতে হবে, নির্বাচনের শর্ত আনতে হবে, আপনাদের দাবি জানাতে হবে যে নির্বাচনের শর্ত এমন হতে হবে যাতে করে যারা পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, টিকিট পেয়ে গেছেন, এটা দ্যাট ইজ নট এনাফ। আপনাকে জবাবদিহিতা এবং গণতন্ত্র যে আপনি আপনার দলে প্র্যাকটিস করছেন সেটা প্রমাণ দিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, নাহলে তো আপনি গণতন্ত্র নিশ্চিত করবেন না।